হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো সয়াবিন কোফতা। এই যে সয়া গ্র্যানিউলস, এটা হয় সয়াবিনের ক্রাশ করা সয়াবিন। তো এই যে ক্রাশ করা সয়াবিন, এটাকে প্রথমে আমি গরম জলের মধ্যে ভিজিয়ে নেব। কিছুক্ষণ আমি এটাকে গরম জলের মধ্যে রেখে দেব। আর এই যে উপকরণগুলো কি কি দেব: তেজপাতা, শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, লবঙ্গ, আদা, পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, কিশমিশ, কাজু, এগুলা উপকরণ। তো ওই ক্রাশ করা সয়াবিনটার মধ্যে সয়াবিনটাকে আমি জল থেকে উঠিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ, হলুদ গুঁড়ো দেব, একটু জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব, নুন, আর এর মধ্যে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে তারপর এর মধ্যে দেব একটা সিদ্ধ করা আলু। আমি একটা আলুকে কেটে সিদ্ধ করেছি, পুরোটাই দেব। তো এটাকে এখানে আমি গ্রেট করে দিয়েছি। আলু দেওয়ার পর সবগুলোকে আমি ভালো করে মেখে নেব। এই যে মাখা হয়ে গেছে, মাখাটাকে আমি ছোট ছোট করে বল করে নেব। এটা বলের শেপ করে নিয়েছি। এই যে এইভাবে, এই যে সবগুলো আমি করে নিয়েছি বল। এখন এগুলোকে আমি ফ্রাই করব। তো আমি একটা প্যান বসিয়ে নেব। প্যানটা বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব সরষের তেল। দিয়ে আমি এক এক করে বলগুলোকে ফ্রাই করে নেব। এই যে উল্টা পুল্টা করে আমি ফ্রাই করে নেব। লাল লাল করে হয়ে গেছে ভাজা। এখন আমি তুলে নেব। এক এক করে সব তুলে নিয়েছি। কালারটা খুব সুন্দর হয়েছে, এই দেখুন। তারপর ওই প্যানের মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, দালচিনি, এলাচ আর লবঙ্গ দিয়ে একটু নাড়িয়ে নেব। নাড়ানোর পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। দিয়ে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা টমেটো, দিয়ে নাড়িয়ে নিলাম। নাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর রসুন, দেব কিশমিশ, দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে দিয়ে দিলাম এর মধ্যে কাজু আর আদা বাটা, দিয়ে সামান্য নুন দেব। নুনটা দিয়ে নাড়িয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকার পর তারপর ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেব। জিরা গুঁড়ো, তারপরে দেব হলুদ গুঁড়ো, তারপর দেব লঙ্কা গুঁড়ো, দিয়ে সামান্য জল দেব, না হলে মশলাটা লেগে যাবে। তো জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে আমি কম আঁচে করছি। পরে এটাকে নামিয়ে ঠান্ডা করে আমি এটাকে পেস্ট করে নেব। ঠান্ডা করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করে নেব। পেস্ট করার পর আমি একটা কড়াই বসাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সরষের তেল,
ওর মধ্যে দিয়ে দেব পেস্ট করা মশলাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে নাড়ানো হওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব আমি কসুরি মেথি। এটা একটু হাতে এসে করে দিয়ে দিলাম। দিয়ে ওর মধ্যে দিয়ে দেব গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভেজে রাখা সয়াবিনের বলগুলো এর মধ্যে দিয়ে দেবো এক এক করে, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়ানো হয়ে গেছে, তারপর আমি এটা নামিয়ে নেব। নামানোর পর ওর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। আমি ঘিও দিয়েছি কিন্তু আমি দেখাতে ভুলে গেছি। তো এই যে হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তো এই যে আমার সয়াবিন কোফতা রেডি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।